আশঙ্কা ছিলই, ভোট মিটতেই তা কার্যত সত্যি হলো। বাংলায় নির্বাচনের পরেই জ্বালানির দাম বাড়ানো শুরু করলো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা পড়ল বাণিজ্যিক গ্যাসের ওপর। এক ধাক্কায় সিলিন্ডার পিছু 993 টাকা করে বাড়ানো হলো 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। জানিয়ে তোলপাড় চারদিক, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ভোটের জন্যই আটকে রেখেছিল, এবার সবকিছুর দামই বৃদ্ধি পাবে দাবি করেছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তার কারণ যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্টে অপদার্থ গভর্নমেন্ট থাকবে, যে দেশের স্বার্থ নয় আদানি আম্বানির স্বার্থে চলে, ততক্ষণ মানুষকে এর দাম দিয়ে যেতে হবে। এরপরে তো তেলের দাম বাড়বে, এমনি গ্যাসের দাম বাড়বে, অন্য অন্য জিনিসের দাম বাড়বে। ইলেকশন বলে একটু আটকে রেখেছিল, এই কাল পরশুর থেকে দেখবেন কি অবস্থা। তৃণমূলের আশঙ্কাই সত্যি হয়েছে। পেট্রোপণ্যের দাম যে বৃদ্ধি পাবে তা অতীতের ট্র্যাক রেকর্ড থেকেই স্পষ্ট ছিল মত তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, নির্বাচনটা পেরোতে দিন, দেখবেন আবার গ্যাসের দাম বেরোবে। কারণ অতীতে ট্র্যাক রেকর্ড বলে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে বেশ কিছুদিন পেট্রোল ডিজেল গ্যাসের দাম থমকে ছিল। যেই নির্বাচন হলো, ফলাফল ঘোষণার আগেই লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেল পেট্রোলিয়াম জাত জিনিসপত্রের দাম বেড়েছে। এই বাংলার ক্ষেত্রেও তাই হলো। আমরা এটা বলেছিলাম যে এই জনবিরোধী দেশবিরোধী ভারতীয় জনতা পার্টি তারা শুধুমাত্র এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যখন আমাদের কথা মিলে গেল। পাল্টা দাম বৃদ্ধি নিয়ে বিজেপির দাবি, সারা বিশ্বে অনেক আগেই তেলের দাম বেড়েছে। যতদিন পর্যন্ত উপায় ছিল দাম বৃদ্ধি করা হয়নি, এখন আর উপায় নেই। হ্যাঁ, দাম বেড়েছে, সেটা স্বাভাবিক আছে। তার কারণ হচ্ছে যেহেতু আন্তর্জাতিক বাজারে অনেক আগেই তেলের দাম এবং গ্যাসের দাম বেড়েছে। এখানে তো শুধু বাণিজ্যিক সিলিন্ডারের কি দাম বেড়েছে, কিছু হয়তো জিনিসপত্রের উপর, খাদ্য ইত্যাদির উপর প্রভাব পড়তে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত উপায় ছিল ততক্ষণ পর্যন্ত দাম বাড়ায়নি কেন্দ্রীয় সরকার, সারা বিশ্বে দাম বাড়ার পরেও। কিন্তু এখন উপায় নেই, সেই কারণে দাম বাড়িয়েছে। অতএব এতে অন্য কিছু দেখার কোনো যৌক্তিকতা নেই। গ্যাসের এই দাম বৃদ্ধির প্রভাব সরাসরি মানুষের জীবনযাত্রার উপর পড়তে চলেছে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরাও। পাশাপাশি অর্থনীতিতেও চাপ বাড়বে বলে মত। গ্যাস এখন শুধুমাত্র যে নিম্ন মধ্যবিত্ত মানে উচ্চবিত্তরা ব্যবহার করে না, নিম্ন মধ্যবিত্ত মানুষ সবাই ব্যবহার করে। কাজেই তাদের জীবনযাত্রার উপরে এটা অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম, যেটা এখনো পর্যন্ত বাড়েনি কিন্তু সেটা বাড়ারও কিন্তু মানে সম্ভাবনা রয়েছে। তাহলে তো সার্বিকভাবে একটা মূল্য বৃদ্ধি ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং নিশ্চয়ই গরিব মানুষ তো সব থেকে বেশি এতে অ্যাফেক্টেড হয়। কিন্তু অর্থনীতির উপর একটা খুব চাপ রয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশেরও রয়েছে, ভারতবর্ষেও কিন্তু একইভাবে এই চাপের মধ্যে রয়েছে। বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির মাঝে ভোগান্তিতে আমজনতা। এদিকে জারি কেন্দ্র রাজ্য তরজা, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি সেদিকেই তাকিয়ে আমজনতা। ক্যালকাটা নিউজ।